পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের ষড়যন্ত্রের অভিযোগ বহু পুরনো। তবে এবার সে অভিযোগে নতুন মোড় নিয়েছে পাকিস্তান সরকারের এক ঘোষণায়। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক ও জনবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি কেবল রাজনৈতিক বা আইন শৃঙ্খলাজনিত সংকট নয়, বরং এটি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের উপর চাপিয়ে দেয়া ভারতের একটি পূর্ণমাত্রা যুদ্ধ। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার দাবি, পাকিস্তানের অভ্যন্তরে নাশকতা ও হামলা চালাতে আফগানিস্তানকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। এদিকে বেলুচিস্তানে গত 5 জুলাই থেকে চলমান সন্ত্রাস বিরোধী অপারেশন শাবাবে এখন পর্যন্ত নিহত বেড়ে 102 জনে পৌঁছেছে। বেলুচিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় সমন্বিত বিমান ও স্থল অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশ। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সন্ত্রাসীদের সমূলে নির্মূল করা না পর্যন্ত এই অভিযান চলবে। এদিকে বেলুচিস্তান দখল নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান সরকার। এর আগে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির জানান, তাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে যে বেলুচিস্তানের সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর পেছনে ভারতের সরাসরি মদত রয়েছে। এই শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব পাকিস্তান সেনাবাহিনী দৃঢ়ভাবে দেবে। পাকিস্তানের দাবি, 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, তার প্রদেশে যে কোনো মূল্যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা বজায় রাখা হবে, কোনো সন্ত্রাসীকে পালিয়ে যেতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।